ওম নর্মদে হর। আমাদের শাস্ত্র অনন্ত, তার ব্যাখ্যাও অনন্ত। যোগের নামে আমাদের দেশে আসন, মুদ্রা ও নানাবিধ গুচ্ছ ক্রিয়া কৌশল চলে। নানা মুনির নানা মত। যোগের পথে প্রধান অন্তরায় মনের চঞ্চলতা। তাই তারও মতে রেচক, পূরক, কুম্ভকাদি নানা রকম শ্বাস প্রশ্বাস ক্রিয়া করলে মন সংযত হয়। কারো মতে আহার সংযম এবং ইন্দ্রিয় সংযমই মন দমনের একমাত্র উপায়। সবার মনে বহুল প্রচলিত অন্তরেন্দ্রিয় লোভ, বাসনা বিচার, আহার বিচার, মন জয়ের গুচ্ছ কৌশল, মনের পরিবীক্ষণ ও পরিবৃষ্টি, আসন বিচার, প্রাণায়ামের প্রহলিকা, হটচক্র রহস্য ও কুলকুণ্ডলিনী, সমাধি সমীক্ষণ প্রভৃতি বিষয়গুলিতে যেন কোনো ভুল ধারণা না থাকে, সেই জন্য মা নর্মদার নির্দেশে মহাত্মা সোমানন্দজি যোগ তত্ত্বের ব্যাখ্যা করেছেন। আমরা এক দিন এক একটা তত্ত্বের প্রকৃত তত্ত্ব নিয়ে মহাত্মা সোমানন্দজির ভাষ্য শোনাব, আর তারপর সাপ্তাহিক সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে সেই সব তত্ত্ব বিশ্লেষণ করব। আজকের তত্ত্ব সমাধি সমীক্ষা। সমাধি সম্বন্ধে সাধারণ মানুষের মনে নানা রকম কৌতুকপ্রদ ধারণা বর্তমান। প্রায় কম বেশি সকলেরই ধারণা সমাধিকালে হাত পা শিথিল হবে, ঠান্ডা হবে, চোখ বন্ধ থাকবে, নতুবা ঊর্ধ্ব নেত্রে স্থানবৎ থাকবে। কেউ কোনো ভক্তিমূলক গান বা কীর্তন শুনতে শুনতে যদি উপরের দিকে হাত তুলে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ে বা চোখ বন্ধ করে ঢলে পড়ে, ভক্তরা বিস্ময়াবিষ্ট হয়ে বলে ওঠে, বাবার সমাধি হয়েছে। সমাধি সম্বন্ধে মানুষের মনে এই রকম বহু বিচিত্র ধারণা থাকার ফলে ভণ্ডদের অ্যাক্টিং অ্যান্ড পোজিং এর সুবিধা হয়। তাই দুর্লভতম নির্বিকল্প সমাধির দাবিদার বাজারে অনেক। বলা বাহুল্য, প্রকৃত সমাধির লক্ষণ সম্পূর্ণ ভিন্ন। সমাধি ক্রম প্লাস অ প্লাস ধা মাইনাস কি। সমাধিতে অস্মিন মন জনৈরীতি কি, অর্থাৎ মন, চিত্ত বা অন্তঃকরণকে এক ধ্যেয় বস্তুতে আধান বা স্থাপন করার নামই সমাধি। যোগাচার্য ভগবান পতঞ্জলি সমাধির লক্ষণ নির্ণয় করতে গিয়ে বলে গেছেন, তবে দার্থ মাত্র নির্ভাসম স্বরূপ শূন্যমিব সমাধি। ধ্যান যখন অর্থ নির্ভাস হয়, অর্থাৎ ধ্যান যখন এমন প্রগাঢ় হয় যে ধ্যেয় বিষয়ে মাত্রের সত্তাই কেবল উপলব্ধি হতে থাকে এবং নিজের প্রত্যয়াত্মক স্বভাব শূন্যবৎ হয়, অর্থাৎ আমি ধ্যান করছি এই বোধ যখন থাকে না, তখন সেই ধ্যানকে সমাধি বলা হয়। এখানে প্রত্যয় শব্দের অর্থ অনুভূতির একাগ্রতা, মনঃসচ্যমনিভাব।
যাজ্ঞবল্ক্যের মতে জীবাত্মা ও পরমাত্মার ক্ষমতাবস্থা এবং অভেদ জ্ঞানী সমাধি, যুগপৎ ব্রহ্মানন্দ রসাবেশ ও জ্ঞান সিদ্ধির অবস্থা সন্দেহ নেই। এই মহত্তম অনুপম অবস্থা কোনো ক্রমেই মনের মূর্ছাগ্রস্ত অবস্থা বা তন্ময়ত্ব নয়, অথচ অনেক সাধক ও প্রেমিক ভক্ত তন্ময় তত্ত্বকেই সমাধি মনে করে বিভ্রান্ত হন। অনেকেই দেখেছে দ্বৈত সাধক বা আরাধ্যের ধ্যান করতে করতে তীব্র ভাবনা ও দৃঢ় ইচ্ছা বলে বাহ্য জগৎ ভুলে গিয়ে আরাধ্য বস্তুতে ডুবে যান। আবার কোনো সাধনা ছাড়াই বালক, যুবা, বৃদ্ধা প্রায় প্রত্যেকেই নিজের কাজ বা কাম্য বস্তুর চিন্তাতে এবং প্রেমিক প্রেমিকা আপন আপন প্রেমাস্পদের চিন্তায় স্থানকাল পাত্র ভুলে গিয়ে সম্পূর্ণ বিভোর ও মগ্ন হয়ে যান। এমন ঘটনাও আমরা অহরহ প্রত্যক্ষ করি। আমার এক সহপাঠীকে দেখেছি, সে লেখাপড়ার সময় এমন তন্ময় হয়ে পড়ত যে তার জানলার পাশ দিয়ে বাদ্যভাণ্ড সহ কোনো মিছিল গেলেও তার তন্ময়তার কোনো ছেদ পড়ত না। গ্যালিলিও যখন তার বিখ্যাত ক্ষেত্রতত্ত্ব নিয়ে অঙ্ক করায় মগ্ন ছিলেন, তখন তার চারদিকে যে উদ্যত তরবারি হস্তে গ্রিক সৈন্যগণ তাকে হত্যা করতে উপস্থিত, সেদিকে তার দৃষ্টি ছিল না। শুনেছি দার্শনিক শ্রেষ্ঠ আচার্য ব্রজেন্দ্রনাথ শীল ছাদের উপর বসে নক্ষত্র খচিত আকাশ দেখতে দেখতে এতই তন্ময় হয়ে পড়তেন, কখন যে রাত্রি প্রভাত হয়ে যেত তা তিনি জানতে পারতেন না। এই যে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি ভেদে, বস্তু ভেদে বিভিন্ন শ্রেণীর তন্ময়ত্ব, একে কোনো মতেই সমাধি বলে ভুল করা উচিত নয়। কারণ এই ধরনের তন্ময়তা সম্পূর্ণভাবে মনেরই ক্রিয়া। মন বস্তু বিশেষে বিশেষভাবে লিপ্ত হয় মাত্র। এই অবস্থায় ধ্যান, ধ্যেয়, ধাতা তিনি বিদ্যমান থাকে। অথচ প্রকৃত সমাধিতে দ্রষ্টা, দৃশ্য, দর্শক, ধ্যেয়, ধাতা, ধ্যান, জ্ঞেয়, গাতা, জ্ঞান, এই ত্রিপুটির লয় হয়। প্রতিদিন নিদ্রান্তে যে কেউ লক্ষ্য করলে দেখতে পাবে সুষুপ্তি ভঙ্গে জাগ্রত অবস্থায় জগৎ জ্ঞান উপস্থিত হওয়ার পূর্বক্ষণে ক্ষণকালের জন্য একটি শূন্যময় অবস্থা আসে। এর নাম নির্বিকল্প স্থিতি। অনেক যোগী এই স্থিতিকে লক্ষ্য করে সমাধিস্থ হওয়ার চেষ্টা করেন, অর্থাৎ ভাবেন যে এই স্থিতি দীর্ঘতর ও স্থায়ী করতে পারলেই বুঝিবা সমাধির অবস্থা আসবে। এই ধারণা সম্পূর্ণ ভ্রমাত্মক। মানুষের জীবনে কত রকম ভাবে যে নির্বিকল্প স্থিতি দেখা যায়, সে সম্বন্ধে আক্তাকমে বিখ্যাত গ্রন্থ ত্রিপুরা রহস্যের জ্ঞানকাণ্ডে বিশদ আলোচনা আছে। সমাধির স্বরূপটি ভালোভাবে জানার জন্য তৎসদৃশ্য যতগুলি অবস্থা আসে, যথা মনের মূর্ছা, তন্ময়তা, নির্বিকল্পতা, মুক্তাবস্থা, জড়াবস্থা ইত্যাদি সাধকের মনে ভ্রম উৎপাদন করে, অর্থাৎ যেগুলিকে সাধারণ ভক্ত সাধকের দল ভুল ক্রমে সমাধি বলে মনে করেন, সেগুলি সম্বন্ধে সর্বাগ্রে অবহিত হওয়া প্রয়োজন। সেই উদ্দেশ্যে আমি একটু আগে তন্ময়তা সম্বন্ধে কিছু বলেছি। এখানে নির্বিকল্প স্থিতি প্রসঙ্গে ত্রিপুরা রহস্য হতে কিছু উদ্ধৃতি দিচ্ছি। যচ্ছিরাব্বাহ বাঞ্ছিতং কিঞ্চিদলভ্যতেন নিশ্চিতম অকস্মাৎ সম্প্রাপ্ত্যা ভবতি বৈমুনে তদা ন বেদ বাহ্যং ব্যাপ্যান্তরং পা খনং নর তিষ্ঠেন্য নিদ্রায় প্রান্ত স সমাধিরুদীরিত। লৌকিক ব্যবহারিক জীবনে চিরবাঞ্ছিত কোনো বস্তু যখন অলভ্য বলে সুনিশ্চিত ধারণা জন্মে, তখন যদি অকস্মাৎ দৈববশে সে বস্তু প্রাপ্ত হওয়া যায়, তখন প্রাপক জীব ক্ষণকালের জন্য বাহ্য
বা আন্তর সর্বপ্রকার অনুভূতি রহিত স্থিতি প্রাপ্ত হয়, অথচ নির্দিষ্ট মুখে না। এই স্থিতি নির্বিকল্প স্থিতি। তখন ক্ষণকালের জন্য জীব স্বস্বরূপে স্থিতই থাকে, কিন্তু সেই অরূপের স্থিতি সম্বন্ধে উদ্বুদ্ধ হয় না। মুহূর্তকাল পরে বিষয় প্রাপ্তিজনিত আনন্দ অনুভূতি তাকে আচ্ছন্ন করে। অতি প্রিয়াং সপুত্রাধি বিভুং চ গৃহকর্মণি আরগিনং শতস্মাৎ সংশৃণোতি মৃতং কিল তদান বেদ বাহ্যং তপান্তরং বা খনং নর তিষ্ঠন্ন নিদ্রায় ক্রান্ত সমাধিরুদীরিত। ব্যবহারিক জীবনে উপার্জনরত ও পরিবারের সর্বময় কর্তা স্বাস্থ্যবান আরোগী একমাত্র গুণবান পুত্রের অকস্মাৎ মৃত্যু সংবাদ প্রাপ্তিতেও জীবের ক্ষণকালের জন্য বাহ্য বা অন্তর সর্বপ্রকার অনুভূতি রহিত এক নির্বিকল্প স্থিতি উপস্থিত হয়, অথচ নিদ্রা বিভূত মুখে না। কিছুক্ষণ পরেই অসার দেহ মনে পুত্রবিয়োগের ব্যথার অনুভূতি জাগে, সে সুখাভিভূত হয়। নির্বিকল্প স্থিতির এই রকম আর অনেক উদাহরণ দেওয়া যায়। নবপরিণীতা স্ত্রীর সঙ্গে সম্পরিষ্ক অবস্থায় অথবা সহসা ব্যাঘ্রাদি দর্শনেও মনে অনুরূপ স্থিতি দেখা যায়। কোনো অতি দূরবর্তী বস্তুকে দৃষ্টিগোচর করার জন্য মন যখন একাগ্র হয়, তখন মন জলৌকার মতো দীর্ঘ হয়ে যায়। অর্থাৎ জলৌকা যেমন এক তৃণ হতে অপর তৃণে যাওয়ার জন্য দীর্ঘতা প্রাপ্ত হয়, মন তখন তেমনি ভাবে দীর্ঘতা প্রাপ্ত হয়, এবং যে পর্যন্ত না সেই বস্তু প্রত্যক্ষ হয়, সেই পর্যন্ত এই উভয় অবস্থার সন্ধিস্থলে অন্তর্বর্তী কালকুটুতে দেহবোধ থাকে না, বস্তুবোধ জাগে না। এমন একটি আংশিক নির্বিকল্প স্থিতি দেখা যায়। বৈজ্ঞানিকগণ যখন গবেষণায় মগ্ন থাকবেন, তখন তাদের মধ্যেও তৎগত অবস্থায় নির্বিকল্প স্থিতি দেখা যায়। এই নির্বিকল্প স্থিতিকালেই তাদের নিকট প্রকৃতির আবরণ উন্মোচিত হয়, তারা অভীষ্ট সত্য আবিষ্কারে সমর্থ হয়। মানুষের জীবনে সকলেরই চিত্তে এক বৃত্তিজ্ঞান বিলয়ের পরেই অপর বৃত্তিজ্ঞান ভাসে। খণ্ড খণ্ড পৃথক বৃত্তিজ্ঞানের প্রবাহ নিয়ে আমাদের জীবনযাত্রা। একটু লক্ষ্য করলেই দেখা যায়, এক বৃত্তিজ্ঞানের বিলয় ও অপর বৃত্তিজ্ঞানের উদ্ভবের সন্ধিক্ষণে প্রতি জীবই নির্বিকল্প দশায় স্থিতি লাভ করে থাকে। তদন্ত রক্ষণৌঘেষু নির্বিকল্প দশাস্থিতা। নির্বিকল্প স্থিতির এত সব বিবরণ দেওয়ার পর কিন্তু ত্রিপুরা রহস্যকার মন্তব্য করেছেন যে এই সমস্ত স্থিতি সমাধি শব্দে বা সংজ্ঞায় অভিহিত হওয়ার যোগ্য নয়। স্বাভাবিক ব্যবহারিক জীবনের পূর্ববর্ণিত নির্বিকল্প স্থিতির অনুকরণে যারা তদানুরূপভাবে দীর্ঘকাল নির্বিকল্প স্থিতিতে থাকবার চেষ্টায় প্রাণস্পন্দন নিরোধ ও চিত্তস্পন্দন নিরোধ করে সমাধি লাভ হয়েছে বলে মনে করেন, গ্রন্থাকার তাঁদের কঠোর ভাষায় নিন্দা করে বলেছেন যে ওই রকম তথাকথিত সমাধি স্থিতি শশশৃঙ্গবৎ অসৎ সমাধিরন্তি জানস্য সমাধি শশশৃঙ্গবৎ সমাধিবৎ। নির্বিকল্প স্থিতি অজ্ঞান সমাধি, জড় সমাধি বা মূঢ় সমাধি নামের যোগ্য। শাক্তগ্রামের ওই অনুভবী সাধক প্রবরের মতে সমাধির বই স্বরূপস্য বিমর্ষ লান্যচ্যতে নির্বিকল্প স্বরূপং সর্বাশ্রয়াতয়া সদা। অর্থাৎ অবিচ্ছেদে আত্মস্বরূপ অনুসন্ধানের নামই সমাধি। নির্বিকল্প জ্ঞান স্বরূপ পরমাত্মা সর্বাধিষ্ঠান রূপে বর্তমান বলেই সর্ববস্তু স্ফূর্তি পায়। সপ্রকাশ আত্মচৈতন্যই অজ্ঞান ও অজ্ঞানমূলক জীবজগতের ভাষক। অহং ব্রহ্মাস্মি বৃত্তি দ্বারা সেই নিত্য স্ফূর্তি আত্মচৈতন্য প্রত্যক্ষ
আত্মসত্তায়ের একতান্তাই সমাধি নামের যোগ্য। প্রথম জীবাবস্থা থেকে সমাধি অবস্থায় যাওয়ার সময় মুগ্ধাবস্থায় এসে যোগের গতিরোধ করে। ধ্যানকালে আকস্মাৎ জ্যোতি দর্শন, অতীন্দ্রিয় দৃশ্য দর্শন বা অলৌকিক শব্দ শ্রবণ করলে যোগীর মন বিস্ময় ও আনন্দে স্তব্ধীভূত হয়ে পড়ে। এই অবস্থার নাম মুগ্ধাবস্থা। মুগ্ধাবস্থাতে জগৎ জ্ঞান এবং স্বীয় অস্তিত্ব জ্ঞান থাকে না। এই অবস্থা হতে হঠাৎ জাগ্রত হয়ে সাধক উপলব্ধি করেন যেন কিছুক্ষণের জন্য আর অন্তঃসত্ত্বা এবং সৃষ্টির সত্তা লোপ পেয়েছিল। এটি কিন্তু সুষুপ্তির মতোই জীবের অবস্থা বিশেষ। কিন্তু অনেক প্রবীণ সাধকও এই মুক্ত অবস্থাকেই সমাধি অবস্থা মনে করে ভ্রমে পতিত হন এবং অভ্যাস দ্বারা এই অবস্থারই সান্নিধ্য বৃদ্ধি করতে প্রয়াস পান। তারা এই সত্যটি ভুলে যান যে সৃষ্টি জ্ঞান এবং দেহাত্ম জ্ঞান লুপ্ত হয়ে যে শুদ্ধ চিন্ময় নির্গুণ আত্মসত্তাতে অবস্থিতি, একমাত্র তাকেই সমাধি অবস্থা বলা হয়। মুগ্ধাবস্থাতে আত্মসত্তার অবিদ্যমানতা বোধ হলেই তাকে সমাধি বলা যাবে না। লয় বা নির্বাণ অবস্থাতেও সৃষ্টি জ্ঞান ও আত্মস্তিত্ব জ্ঞান লুপ্ত হয়, কিন্তু সুযুক্তি বা মুগ্ধাবস্থা এবং লয় বা নির্মাণ অবস্থাতে প্রভেদ এই যে মুগ্ধাবস্থা বা সুযুক্তি হয় জীবের। জীব স্বীয় খণ্ড অস্তিত্ব জ্ঞান হতে এই দুটি অবস্থাতে প্রবেশ করে এবং তা হতে বুঝিত হয়ে পুনরায় খণ্ড অস্তিত্বরই অনুভব করে। যেমন কেশবের মোহ বা সুষুপ্তির অবস্থা হয় এবং কেশবই জাগ্রত হয়, কিন্তু প্রকৃত সমাধিতে জীব ভাব লুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ নির্গুণ আত্মসম্ভিতের উদয় হয়। উত্থানের পরেও তার আর জীব ভাব থাকে না। অনেক সাধককেই দেখা যায় খেচুড়ি মুদ্রা সহযোগে মাটির নিচে সমাহিত অবস্থায় দীর্ঘকাল থাকার পরে পুনরায় উত্থিত হন। কেউ বা ঊর্ধ্ববাহু, কেউ এক পদে দণ্ডায়মান, কারো বিশাল জটাভারের মধ্যে তৃণগুল মাঝির জঙ্গল, কেউ বা দীর্ঘকাল পদ্মাসন বা সিদ্ধাসনে নির্বাত দীপশিখার মতো চলৎশক্তিহীন অবস্থায় দীর্ঘকাল কাটিয়ে দিচ্ছেন। সাধারণ লোকে এইসব চিত্ত চমৎকারী দৃশ্য দেখে মনে করেন যে এই সমস্ত সাধক নিশ্চয়ই সমাধির রস আস্বাদন করেছেন। কিন্তু ওই সমস্ত কঠোর তপস্বীদের মধ্যে সকলেই যে যথার্থ সমাধির অবস্থা লাভ করেছেন এই কথা শাস্ত্র স্বীকার করে না। শাস্ত্র মতে ওই রকম অধিকাংশ সাধকের সমাধি জড় সমাধি বা মূঢ় সমাধি মাত্র। মূঢ় সমাধি বা জড় সমাধির অপর নাম অজ্ঞান সমাধি। এই রকম সমাধি চিত্তের সুপ্ত অবস্থার, অর্থাৎ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, মূর্ছা, মূঢ় সমাধি, মৃত্যুরীয় এক একটি অবস্থা বিশেষ। তার দ্বারা চিত্ত নাশ হয়। এই রূপ সমাধি তপস্যার ফল বটে। অনেক সময় তার দ্বারা অনেক অলৌকিক শক্তি অর্থাৎ বিভূতি লাভও সম্ভব হয়, কিন্তু জড় সমাধি দ্বারা মোক্ষ লাভ হয় না, বরং মোক্ষ সুদূর পরাহত হয়। কেননা সমাধি ভঙ্গে দৃঢ় অহংবোধ সহ চিত্ত পুনরুত্থিত হয়ে দৃঢ়তর বন্ধনের হেতু হয়। অত্যুৎকট উগ্র কঠোর তপস্যা দ্বারা সিদ্ধি লাভের ইচ্ছায় জড় সমাধিকালে যারা দেহ বিস্মৃত হন, এমনকি কৃমি কীটাদি দ্বারা ভক্ষিত হতে থাকলেও তারা জানতে পারেন না তাদের সেই সমাধি অবস্থা মূর্ছা নয়। যেহেতু তা রোগাদিজনিত নয়, এই অবস্থা মৃত্যুপদবাচ্যও নয়, সেহেতু প্রাণ বিয়োগ ঘটে না। সুষুপ্তিও নয়, কেননা সুখানুভূতি থাকে না, এবং তুরীয় অবস্থাও নয়, যেহেতু সেই সময় স্বয়ং প্রকাশ আত্মচৈতন্যের অনুভূতি নয়। এর একমাত্র যোগ্য নাম মূঢ় সমাধি।
কেবল বিশ্ববোধ না থাকলেও কেউ কৃতার্থতা লাভ করে না। জড় সমাধিবান যোগী যেহেতু আত্মদর্শনের পথে জ্ঞান সমাধি লাভ করেন না, এই জন্য তাদের উত্থানের পর পুনরায় জীব জগৎ রূপ সংসার ভেসে ওঠে। পুরাণাদিতে হিরণ্যকশিপু, রাবণ প্রভৃতি দৈত্য রাক্ষসগণের উগ্র তপস্যার বিবরণ আছে। তারা নাকি বায়ুমাত্র আহার করে দীর্ঘকাল যাবৎ নিষ্পন্দ অবস্থায় তপস্যা করেছিলেন। সেই সময়ে তারা যে সমাধি লাভ করেছিলেন তা জড় সমাধি বা মূল সমাধি। উত্থানের পর দেখা গিয়েছে তারা যুদ্ধ বিগ্রহের দ্বারা স্বর্গজয় ও পৃথিবী জয় করেছিলেন। মূল সমাধিতে আত্মজ্ঞানের অভাবে এইভাবে ভোগ বাসনা অর্থাৎ সংসার বীজ রূপে থেকে যায়। এতক্ষণ ধরে সমাধি সম্বন্ধে আমি এই কথাটাই বোঝাতে চাইছি যে অহং ব্রহ্মাস্মি বৃত্তি দ্বারা আত্মস্বরূপে স্থিতি লাভই সমাধি। সে পথ জ্ঞানের পথ, বিচারের পথ। আত্মবিমর্শহীন কোনো ক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করে যত কঠোর তপস্যা করা যাক না কেন, তাতে যথার্থ সমাধি লাভ কখনোই সম্ভব নয়। এই সম্বন্ধে পূর্বতন সকল ঋষি একমত। সুপ্রাচীন কাশ্মীরি শৈবাগমের পুস্তক শিবসূত্রম নামক মহাগ্রন্থে, যার রচয়িতা স্বয়ং মহাযোগেশ্বর মহাদেব, এইভাবেই ব্যঞ্জিত। সেখানে শিব বলছেন, মগ্ন সচিত্তে প্রবিশত শিবসূত্রম 3/21। এই মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে শ্রীমৎ আর্যভট্ট ভাস্কর বলেছেন, বহির্মুখ চিত্তকে অন্তর্মুখ করার নাম নিমেষ, নিমিলন বা আবৃত চক্ষু। চিত্তকে বহির্বিষয় হতে উপরত করে কেবল আত্মাতে নিমগ্ন করলে তবেই শিব তাদাত্ম্য লাভ হয়, অর্থাৎ জীব শিবরূপ পরমাত্মার সঙ্গে ঐক্য লাভ করে। এইভাবে চিত্তকে আত্মনিমগ্ন করার নামে শিব সমাপ্তি বা সমাধি। এই অবস্থা লাভের জন্য প্রত্যেক সাধকের পক্ষেই কতগুলি প্রাথমিক তথ্য নিত্য স্মরণে রাখা কর্তব্য। তাদের জানা দরকার যে যোগ সাধনের প্রথম অবস্থাতে মন যখন বাহ্য জগৎ ত্যাগ করে অন্তর্মুখী হয়, তখন নানা রকম জ্যোতির্দর্শন ও শব্দ ঝঙ্কার শ্রুতিগোচর হয়। সেই সব উপলব্ধি বড় বিচিত্র। এই জ্যোতির্মাত্র দর্শনকে যারা যোগের চরম সীমা বলে মনে করেন, তিনি জ্যোতিতে ব্রহ্মভ্রম করে জ্যোতিস্বরূপ বলে গেছেন এবং আমার ব্রহ্মদর্শন হল মনে করে আপ্যায়িত হয়েছে। যার শব্দ শ্রবণ মাত্র চরম সীমা, তিনি শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম, ওঙ্কার ব্রহ্ম ইত্যাদি বলে গেছেন এবং শব্দ শ্রবণকেই চরম অনুভূতি বলে টঙ্কানাদ করেছেন। কিন্তু সত্য কথা বলতে কি, আত্মজায়ী বৈদান্তিকদের দৃষ্টিতে এই সকলই ভ্রম। বেদান্তের সাধক জানেন যে এই সমস্ত দর্শন ও শ্রবণ অন্তর্মুখী মনেরই কার্য। প্রকৃত প্রস্তাবে অন্তর্মুখী মন যখন জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়ে বিশুদ্ধ সূক্ষ্মাবস্থা প্রাপ্ত হয়, তখন তা যদি আত্মসত্তা অবলম্বন করে তবে তা আত্মাতেই বিলীন হয়ে যায় এবং প্রকৃত সমাধি অবস্থা উপস্থিত হয়। সাধনার লক্ষ্যই হল জীব ভাব থেকে মুক্ত হয়ে ব্রহ্মভাবের স্থিতি। বাল্যকালে যেমন শত সাধনাতেও যৌবন আসে না, যৌবনে বার্ধক্য আসে না, বাল্যবস্থার লয়ে যেমন যৌবনের উদয় ও যৌবনের লয়ে যেমন বার্ধক্যের উদয় হয়, সেই রকম জীবাবস্থার অবসানে ব্রহ্মাবস্থা আপনা হতেই উদিত হয়। ব্রহ্মাবস্থা এবং জীবাবস্থা আত্মারই অবস্থান্তর মাত্র। আত্মায় বদ্ধাবস্থায় জীব এবং মুক্তাবস্থায় ব্রহ্ম। একমাত্র আত্মাতে সমাপত্তি লাভের সাধনা ছাড়া আর কোনোভাবেই জীব ভাবের আবরণ অবাবৃত হয় না।
জগতে অন্যান্য যত রকম সাধনা আছে সেই সব সাধনায় বহুতর বিচিত্র অনুভূতি ও ঐশ্বর্য লাভ হলেও উত্থানের পর সংসার ক্ষেত্র অবলম্বন মাত্র সাধকের মন মলিনতা ও জড়ত্ব প্রাপ্ত হয়। কিন্তু যদি মুহূর্তের জন্য আত্মাকে অবলম্বন করে সমাধি লাভ করা যায় এবং অহং ব্রহ্মাস্মি বোধে জাগরণ ও সমুত্থান ঘটে, তাহলে বহির্জগতে প্রত্যাবর্তন অর্থাৎ উত্থানের পরেও সেই সাধক নিত্য মুচিত ও নিত্য সমাধিস্থ থাকেন। জীবভাবের উদ্ভূত মন নামক কোনো পদার্থের ক্রিয়া তিনি অনুভব করেন না। শাস্ত্র বলেছেন সেই আত্মজ্ঞ সাধকের মন তখন দগ্ধাবস্ত্রাভ্যাস অর্থাৎ অগ্নিদগ্ধ বস্ত্রখণ্ডের মতো আভাস মাত্র বিদ্যমান থাকে। বস্তুত সেই মনের কোনো ক্রিয়া থাকে না। এটি নির্বিকল্প সমাধির অবস্থা। নির্বিকল্প সমাধিবান যোগীর ব্রহ্মত্বতা লাভের ফলে বুদ্ধি ও নিশ্চল অবস্থা প্রাপ্ত হয়। আচার্য শঙ্কর বলেছেন, ব্রহ্মানন্দ রসা বিষাদে কি হুয়া ব্রহ্মানন্দ রসা বেশা দেশা ব্রহ্মানন্দ রসা বেশা দেখি ভুয়া তদত্মনা বুদ্ধের যা নিশ্চলাবস্থা সমাধির কল্পকা। অর্থাৎ ব্রহ্মানন্দ রসে বসে ব্রহ্মস্বরূপের সঙ্গে একাত্ম লাভ করলে বুদ্ধির যে নিশ্চলাবস্থা হয় তারই নাম নির্বিকল্প সমাধি। বেশ কথা। শাস্ত্র সত্যায়ের ফলে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে সমাধি হল কাম্যকভাবে এবং সমভাবে অধিষ্ঠান চৈতন্যের জাগরণ। সবসময় সর্বত্র যে কোনো অবস্থাতেই সেই অখণ্ড পরমানন্দ সৌমরস রস স্বরূপ জ্যোতি স্বরূপে সমভাবে নিরবিচ্ছিন্নভাবে অধিষ্ঠিত থাকাই সমাধি। সমাত্তং যোগমুচ্যতে। যখন সমত্ব বোধ সবকিছুতে হয় তখনই হয় সমাধি। যখন যোগী ধ্যান যোগে সচ্চিদানন্দময়ের সঙ্গে একাত্ম হয়ে যান, সর্বভূতান্তরাত্মার সঙ্গে একাত্ম বোধ হয়, তখন তার কোনো বিভেদ বোধ থাকে না। এই নির্বিকল্প সমাধি অবস্থায় আচার্য শঙ্কর বলে উঠেছিলেন, অহং নির্বিকল্প নিরাকারোপে বিভুর্বাপি সর্বত্র সর্বাং সর্বেন্দ্রিয়ানাম। আবার যেহেতু এই অবস্থায় চিৎ আকাশে সম্যক জ্ঞানের উদয় হয়, সেহেতু বিশ্বের সকল রহস্যেরও সমাধান তার কাছে হয়ে যায়। যোগীর তখন কিছুই অজানা থাকে না, পূর্ণভাবে জানা হয়ে যায়। কাজেই সমাধিভান ঋষি বা যোগী ব্রহ্মজ্ঞ হয়ে যায়। তার পূর্ণতম প্রজ্ঞা পূর্ণতম আনন্দ লাভ হয়। তখন অনুভবী সাধক তার অনুভবের স্তর থেকে সমাধিস্থ অবস্থায় কিরকম অনুভূতি হয় তা বলতে গিয়ে বলেছেন, সচিদানন্দ পরব্রহ্মই একমাত্র সত্য বস্তু। নাম রূপ কল্পিত বা মিথ্যা, এইটি নিশ্চয়ই করে নাম রূপকে পরিত্যাগপূর্বক অন্তরে বা বাহ্যে সর্বদাই সমাধি আশ্রয় করবে। আন্তর সমাধি সবিকল্প নির্বিকল্প ভেদে দুই প্রকার। এবার নির্বিকল্প সমাধিও দুই প্রকার, দৃশ্যানুবিদ্ধ শব্দানুবিদ্ধ। ভাবাভাব চিত্তের কামাদি বৃত্তিগুলিও ভাব অভাব ধর্মযুক্ত। কারণ চিত্তের সদ্ভাবে তাদের সদ্ভাব, চিত্তের অভাবে তাদের অভাব। জাগ্রত অবস্থায় ক্রমশ বিচ্ছিন্ন হয়ে বৃত্তিগুলি প্রকাশিত হয়, অর্থাৎ এক বৃত্তির পর অপর বৃত্তির উদয় হয়। চিত্ত কখনো বৃত্তিশূন্য থাকে না, এক বৃত্তির লয় হলে আবার অন্য বৃত্তির উদয় হয়।
পরন্তু সুষুপ্তি ও মূর্ছাদি অবস্থাতে চিত্তের লয় হওয়ায় আর কোনো বৃত্তিরও উদয় হয় না। সেই চিত্তবৃত্তির ঈবিত প্রকার বিকৃতাবস্থা, তার ভাব ও প্রভাব এবং তদুভয়ের সন্ধিস্থল যিনি স্বরূপ প্রকাশে প্রকাশ হন, তিনি প্রত্যক্ষ চৈতন্য রূপ আত্মা। অপরোক্ষভাবে এটি অবগত হয়ে তার ধ্যান করবে। ইহাই দৃশ্যানুবিদ্ধ সবিকল্প সমাধি। এই দৃশ্যানুবিদ্ধ সমাধি দ্বারা প্রত্যেক চৈতন্য স্বরূপ আত্মার অনুভূতি দৃঢ় হলে সেই অসঙ্গ অদ্বিতীয় সপ্রকাশ সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম চৈতন্য উপলব্ধি হয়ে থাকে। এই রূপ দৃঢ় ভাবনাকে শব্দানুবৃত্ত সবিকল্প সমাধি বলে। পূর্বোক্ত দৃশ্য ও শব্দানুবৃত্ত সমাধি দ্বারা চিত্ত যখন সুস্থির হয়ে স্বরূপের সঙ্গে একত্ব লাভ করবে, তখন দৃশ্য ও শব্দ উভয়ই অন্তর্হিত হয়ে যাবে। তখন কেবল স্বয়ং সাক্ষী ও সাক্ষ্য ভাবরহিত অখণ্ড সচিদানন্দ স্বরূপ পূর্ণানন্দ রসে নিমগ্ন থাকবে। চিত্ত নির্বাহ দীপ কলিকার ন্যায় নিশ্চল হয়ে তদাকার অবস্থা প্রাপ্ত হবে। এই হল নির্বিকল্প সমাধি। অলমিতি শিবং ভুয়াৎ শিবং ভুয়াৎ। ওম নর্মদে হর।